জিৎ রুকসানি মতো অভিনীত বুমেরাং ছবিটি দেখে এলো আনন্দবাজার অনলাইন। মানুষের অনুভূতি কমছে, মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে, বলা ভালো রোবট হয়ে যাচ্ছে, কারণ এটা ডিজিটাল যুগ। শিল্প বিপ্লবের পর এত বড় প্রযুক্তির বিপ্লব আর হয়নি বলে অনেকেই মনে করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা এখন মানুষের মুখে মুখে ঘোরে। মানুষ এই বস্তুটির জেরে দ্রুত কর্মহীন হয়ে যাচ্ছে বলে বিশ্বাস। এই সব কথা হালফিল বারবার শোনা যাচ্ছে। সিনেমার মতো প্রযুক্তি নির্ভর শিল্পই বা এর বাহিরে থাকবে কেন? থাকছেও না। সারা দুনিয়াতে সিঙ্গেল স্ক্রিনের বদলে ওটিটি প্ল্যাটফর্মের মাথায় রেখে সিনেমা তৈরি হচ্ছে। ওটিটির দর্শক আজ সারা দুনিয়ায় সিনেমা মুঠোফোনে দেখে নিচ্ছেন এক হলমায়। তাই মূলত ধারার সিনেমার বিষয়ে এই বদলে যাওয়া জীবনবোধ ঢুকে পড়েছে। বাণিজ্যিক ছবির মারামারি আর চুম্বনের মুহূর্তগুলি আর সেকেলে থাকছে না। সদ্য মুক্তি পাওয়া ছবি বুমেরাং দেখতে গিয়েও এই কথাগুলোই মনে হলো। অভিনেতা জিৎ আর অভিনেত্রী রুকসানি মৈত্রের অভিনয়ের কথা শুনে ছবিটি যে ধারার প্রথমে মনে হয় এই ছবি সে ধারা থেকে আলাদা। গল্প ব্রিলিয়ান্ট ব্রেন্ড সমর সেন নামের এক মধ্যবিত্ত বাঙালির। তিনি চান চাকরি বাকরির বদলে তার আবিষ্কারের স্বপ্নকে নিয়ে জীবনটাকে কাটাতে, কিন্তু যেহেতু মধ্যবিত্ত বাঙালি আর সেহেতু তার এক বড়লোক প্রেমিকাও আছে, তাই তাকে চাকরি করার জন্য বাধ্য করতে থাকে মেয়েটির পরিবার। প্রফেসর শঙ্কুর তার মতো করে তো পোষ্য বিড়াল আর গিরগিটির সূর্যাস্ত সঙ্গ হতে পারে না। তিনি খোদ কলকাতার মধ্যবিত্ত, তাই তাকে চাকরির চাপ দিতে থাকে মেয়েটির বাবা সহ গোটা সমাজ। কিন্তু তার নিয়তি আলাদা। তাই বাইক উড়িয়ে বহুতলে ঝুলন্ত বাচ্চাকে উদ্ধার হোক বা অদৃশ্য মুঠোফোন আবিষ্কার বা মানুষের বিকল্প রোবট বানানোর জেদ, তিনি একের পর এক আবিষ্কার দিয়েই নিয়তির চাকা ঘোরাতে থাকেন। ক্লাইম্যাক্সের যন্ত্রই হয়ে ওঠে মূল হিরো এই ছবির। যন্ত্র যে মানুষের কেবল শত্রু না, বন্ধুও হতে পারে, এই ছবি শেষ পর্যন্ত তা প্রমাণ করে। ছবিটির আরেকটি দিক নিয়ে কথা বলা দরকার, সেটি হলো এই ছবির পার্শ্ব চরিত্রে উপস্থিতি। অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, রাজতাব দত্ত ও শ্যামল চক্রবর্তীর উপস্থিতি ছবিটিকে অন্য মাত্রা দেয়। সকলেই কমেডিক আশ্রয় করে নিজেদের অভিনয় করেছেন, কিন্তু যেহেতু প্রত্যেকেই খুব শক্তিশালী অভিনেতা, তাই মেয়ের বাবাই হোক বা নারী আসক্ত ও লাল্লি বা প্রতিবেশী বা চৈনিক দৃষ্টান্ত, সব রুটি চরিত্রে বাবু তুই বড্ড ছোট, তোর রক্তে চিনির মাত্রা অত্যাধিক, এতেও মেজাজ হারাতে পারিস। অনেকেই জানে না তোর দিন শুরু হয় ইনসুলিন দিয়ে। বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী চর মেরেছেন, সে কথা স্বীকারও করেছেন। তারপর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন। তবু সমালোচনার শেষ নেই। সমালোচনা ছাপিয়ে কটাক্ষ কটূক্তি বন্যা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সোহম অভিনীত অমানুষ ছবি নিয়ে কি ব্যঙ্গ। ওই ছবিতে আমি ওর সঙ্গে অভিনয় করেছিলাম, তখন কাছ থেকে দেখেছি। এমনিতেই আমার থেকে অনেকে ছোট, স্বভাবে প্রচণ্ড ছেলে মানুষ, অত্যন্ত আন্তরিক, কিছুটা যেন ভিডিও শুটিং করতে করতে দেখছি রাত গড়াচ্ছে। নিজের চরিত্রকে নিখুঁত করে সোহম একের পর এক শট দিয়ে যাচ্ছে। সেই ছেলে নিজের দক্ষতা দেখাতে এক রেস্তোরাঁর মালিককে 3-4টে সপাট চর মারল। বললেই বিশ্বাস করব? না, আমি বিশ্বাস করিনি। তা বলে ভাববেন না ওর চরমারাকে সমর্থন করেছি। যা করেছে অন্যায় করেছে। একে অভিনেতা, তার উপরে জননেতা, এই আচরণ ওকে মানায় না। তারপরেও বলবো, অকারণে এরকম হটকারিতা করার মতো ছেলে সোহম না। নিশ্চয় ওকে উত্ত্যক্ত করা হয়েছে, না হয় এমন কিছু ঘটেছে যা ওকে এই আচরণে বাধ্য করেছে। এই জায়গা থেকে বলবো, ভুল মানুষেরই হয়, একমাত্র নিখুঁত নির্ভুল দুজন, ঈশ্বর আর শয়তান। বিনোদন দুনিয়ার মানুষেরাও দিনের শেষে রক্তমাংসে গড়া মানুষ, তাদেরও সংযমে চির খেতে পারে, যদিও এটা অভিপ্রেত নয়। সেটা যে নয় তা সোহম নিজেও বুঝেছে, প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। আমার খারাপ লাগা কোথায় জানেন? তারপরেও ওকে মানুষ ছাড়ছে না। কটাক্ষের পর কটাক্ষ, কটূক্তির পর কটূক্তি। এটা কেন? এই জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করছি। সোহমকে যেমন চিনি, ওর সঙ্গে কাজ করতে করতে যেমন দেখেছি তাই নিয়ে এইবার শুরু হয়েছে আমার চরিত্র হরণের চেষ্টা। অনুসরণকারীরা আমার পোস্টে সোহমকে নিয়ে অশ্লীল মন্তব্য করতে শুরু করেছে। মানুষের ভাবনা কোথায় গিয়ে ঠেকেছে ভাবতেই অবাক লাগে। এইসব দেখে শুনে সোহম তাকে বলছি, বাবু তুই বড্ড ছোট, তোর উপরে রক্তে চিনির মাত্রা অত্যাধিক, এতেও মেজাজ হারাতে পারিস। অনেকেই জানে না তোর দিন শুরু হয় ইনসুলিন ইনজেকশন দিয়ে। তোর স্ত্রী সন্তানও আছে, গায়ে অভিনেতার জননেতা তকমা আছে। ফলে নিজেকে সামলে চল, মাথা ঠান্ডা রাখ, এমন কিছু করিস না যাতে তোর দিকে আবার আঙ্গুল ওঠে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।